হ্যালো ফ্রেন্ডস, পায়েলস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একটা দারুণ ক্রাঞ্চি চিকেন ড্রামস্টিক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি 1 কেজি চিকেনের লেগ পিস নিয়েছি, সমস্ত লেগ পিসই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিকেনের পিস নিতে পারেন। আমি লেগ পিস নিয়েছি, তারপরে আমি এগুলোকে দেখুন এরকম করে কেটে নিয়েছি, ছুরির সাহায্যে হোক বটির সাহায্যে হোক। কেটে নিলে কি হবে, মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতো ঢুকবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, প্রথমে রসুন বাটাটা দিলাম, তারপরে আদা বাটা, তারপরে পরিমাণ মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার আমি এখানে ইউজ করছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সব জায়গায় মাখাবো যাতে মশলাগুলো মাংসের ভেতরে পর্যন্ত ঢুকে যায়। তারপরে পেরি পেরি পাউডার আমি ইউজ করব, আপনারা যে কোনো স্টোরেই পেয়ে যাবেন, মুদি দোকানেও খোঁজ করবেন পেয়ে যাবেন, অথবা না পেলে শপিং মলে যেখানে অনেক রকম মশলা পাওয়া যায় সেখানে পেরি পেরি পাউডার অ্যাভেলেবেল থাকে। তারপরে আমি জল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে 22 থেকে 24 ঘন্টার মতো। এতে কি হবে, জল দেওয়াতে ভিনিগার অনেক সময় নিচে তলানি পড়ে থাকে, তো নিচের মাংসগুলোই ম্যারিনেট হয়, উপরেরগুলো ম্যারিনেট হয় না। জল দেওয়াতে কি হবে, ভিনিগারটা পুরোপুরি মাংসের গায়ে ছড়াবে, মশলাগুলো মেখে থাকবে, জল দেওয়াতে কোনো অসুবিধা হবে না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে পরের দিন 24 ঘন্টা তো কেটেই যাচ্ছে, তারপরে আমি একটা বড় প্লেটের মধ্যে ময়দা, ওর মধ্যে স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। তারপরে 3টে ডিম নিয়েছি, তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এক একটা চিকেনের লেগ পিস তুলে আমি এই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব, ডিমের কোটিং যাতে মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। বেশ করে মিক্স করে নেব ডিমের সাথে। এইবার এই গুঁড়ো ব্যাটারের মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কোট করে নেব, কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে। একদম হাতের সাহায্যে চেপে চেপে দেখুন যেরমভাবে আমি করছি সেরমভাবেই করতে হবে। যখন আপনারা এটা বাড়িতে তৈরি করে খাওয়াবেন বলবে যে কিনে নিয়ে এসছো নাকি, কিন্তু না, এটা তো আপনি বানিয়েছেন। দেখুন এরম করেই ভালো করে কোট করে নিতে হবে। দেখুন আমি কোট করছি, এটা বেশ সময় নিয়েই করছি। তারপরে রিফাইন তেল বেশ ডুবো ডুবো মিডিয়াম লো ফ্লেমে আমি আস্তে করে প্রথমে এরকম করেই ছাড়বো যাতে তলায় না লেগে যায়। প্রথমে হাই ফ্লেম থাকবে, তারপরে মিডিয়াম লো ফ্লেমে এই চিকেনগুলো ফ্রাই হবে, না হলে দেখবেন গায়ের কোটিংটা আলাদা হয়ে যাচ্ছে, চিকেন আলাদা হয়ে যাচ্ছে, বাজে হবে। এরকমই সময় নিয়ে ভাজতে হবে। দেখুন লাগছে না একদম দোকানের কেনার চিকেন, খেতে দোকানের থেকে 1000 গুণ বেটার আর 1000 গুণ হেলদি। দোকানে কত রকম তেল দিয়ে ভাজে, আপনারা বাড়ির যে কোনো সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়েও ভাজতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি আর দারুণ জুসি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।